ক্লায়েন্ট যদি বলে আর্জেন্ট, থামো। 90% ক্ষেত্রে তুমি কিন্তু ধরা খাচ্ছ। বোঝোনি এখনো? আর্জেন্ট মানে কিন্তু কাজটা আর্জেন্ট নয়। আর্জেন্ট মানে হলো তোমাকে ইউজ করাটা হলো আর্জেন্ট। তোমার সাথে নিশ্চয়ই এরকম বহুবার হয়েছে, ক্লায়েন্ট তোমাকে এসএমএস করে বা যেভাবে তোমাকে কাজ দেয় দিয়ে বলল, দাদা একটু আর্জেন্ট আছে, প্লিজ একটু করে দাও। তুমি কি করলে? তোমার বাকি সমস্ত কাজ ছেড়ে দিয়ে ওনার কাজটাকে প্রায়োরিটি দিয়ে ধরলে। তুমি আর্জেন্সি হিসেবে ধরে কাজটা তাকে পাঠিয়ে দিলে, কিন্তু সে 1 দিন 2 দিন 3 দিন আর রিপ্লাই দেয় না। তার মানে কাজটা তার আর এখন দরকার নেই। এখন বলো তো, জরুরিটা কার ছিল, তোমার না ক্লায়েন্টের? আসলে এটা কোনো ভুল নয়, এটা একটা ট্রিক। কারণ সমস্ত ক্লায়েন্টই চায় যে তাদের কাজটা প্রায়োরিটি বেসে না হোক, কারণ সে যাতে তার কাজটাই আগে পায়। আজকে আমরা বলবো যে কিভাবে এই সমস্যাটা আপনারা সমাধান করবেন। সলিউশনগুলো হলো, শুরুতেই তুমি বোঝার চেষ্টা করো যে আসলেই ক্লায়েন্টের কাজটা আর্জেন্ট নাকি সে জাস্ট এমনি বলছে নিজের কাজটা তাড়াতাড়ি করিয়ে নেওয়ার জন্য। আগে ক্লায়েন্টের পুরো কাজটা বলো, ব্রিফ নাও। ব্রিফে তার সাথে ডিসকাশন করো, তার কাজটা অ্যাকচুয়ালি কী সেটা ভালো করে বোঝো। দেন তুমি তাকে বোঝাও যে আর্জেন্স হিসেবে কাজ করলে কি কি ফল্ট হতে পারে। কারণ আর্জেন্ট কাজ বা তাড়াহুড়োর কাজ কখনোই কিন্তু ফাইনাল ফিনিশিং টপ নচ পারফরমেন্স দেয় না। সুতরাং এই জিনিসটা তাকে বোঝাতে হবে যে আপনি আর্জেন্ট করছেন। যদি আপনার সত্যিই আর্জেন্ট না থাকে তাহলে আমি বলবো যে আপনি একটু ধীরে সুস্থে কাজটা করুন, তাহলে পারফেক্টলি কাজটা হবে। দ্বিতীয় সলিউশন, যদি তাতেও ক্লায়েন্ট না মানে, সেক্ষেত্রে তুমি তোমার পেমেন্ট অপশান বা পেমেন্ট টার্মসে কিছুটা চেঞ্জ আনবে। কীরকম? তোমার কাছে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। একটা হচ্ছে নর্মাল কাজের জন্য, একটা হচ্ছে আর্জেন্ট কাজের জন্য। তুমি নর্মাল কাজের জন্য যে টাকা চার্জ করো, আর্জেন্সি কাজের জন্য তার থেকে মিনিমাম 25% টাকা বেশি চার্জ করবে। তার কারণ, যেহেতু তুমি তোমার বাকি সব ক্লায়েন্টের কাজ হোল্ড করে ওনার কাজটাকে প্রায়োরিটি বেস নিয়ে করবে, সুতরাং এই এক্সট্রা টাকাটা তুমি কিন্তু ডিজার্ভ করো। ক্লায়েন্টকে বোঝাতে হবে, যেহেতু আর্জেন্ট চাইছেন, তাই আমি বাকি সমস্ত কাজকে বাদ দিয়ে আপনার কাজটাই প্রায়োরিটি দিয়ে করব। সুতরাং এক্ষেত্রে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে 25% টাকা বেশি লাগবে। ক্লায়েন্ট যদি সত্যিই সিরিয়াস হয়, তার যদি কাজটা সত্যিই আর্জেন্ট থাকে, সে কিন্তু এই এক্সট্রা পেমেন্ট দিতে কখনোই দ্বিধাবোধ করবে না। এবং এটাই প্রফেশনাল রুলস। কারণ তুমি একজন প্রফেশনাল ডিজাইনার হিসেবে তোমার এইটুকু প্রাপ্য। তোমাকে সবসময় নিজের কনফিডেন্স, নিজের কোয়ালিটি এবং নিজের বক্তব্যে অনড় থাকতে হবে, এবং সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করাটাই হলো তোমার কাজ। তুমি যদি ক্লায়েন্টকে এইভাবে হ্যান্ডেল করো, তাহলে যদি সে সত্যিই কাজ আর্জেন্ট থাকে, দেখবে তোমারও কাজটা ইজিলি স্মুথলি নেমে যাবে। এবং ক্লায়েন্ট যদি ইচ্ছা করে আর্জেন্সি করায়, তাহলে সে কিন্তু আর করাবে না। সাথে থাকো আমাদের, এই ধরনের আরও অনেক সমস্যা এবং সমাধানের কথা আমরা নিয়ে আসবো। ধন্যবাদ।